ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে ১৬ই চৈত্র ১৩৪৭ সাল রবিবার শ্রী শ্রী ঠাকুর বেলা আন্দাজ ৯টার সময় বাঁধের ধারে তাসতে বিছানায় বসে সকলের সঙ্গে সহস্রবদনে আলাপ আলোচনা করেছেন। তখন বেশ রোদ উঠেছে, কিন্তু ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে বলে গরম তেমন লাগছে না। বিদ্যালয়, কেমিক্যাল ওয়ার্কার্স কারখানা, ছুতুর মিস্ত্রি আড্ডা, হুঁশিয়ারি, কার্ডবোর্ড কনসার্ন, ডিসপেন্সারি, ফিলান্থ্রপি অফিস, অতিথিশালা এবং ঋত্বিকার্য ভবন, কলাকেন্দ্র, কৃষিক্ষেত্র, কুটিরশিল্প কেন্দ্র ইত্যাদি সর্বত্রই তখন পুরোদমে কাজকর্ম চলছে। বাইরে থেকে এক ভদ্রলোক তখন আশ্রমে বেড়াতে আসলেন। তাকে আশ্রমে বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানগুলি দেখানো হলো। তিনি সেখানে দেখে শুনে পরে ঠাকুরের কাছে যেতেই তিনি স্নেহ সম্ভাষণে তাকে বসতে বললেন। তিনি প্রণাম করে উপবেশন করলেন। প্রাথমিক আলাপ আলোচনার পর তিনি জিজ্ঞাসা করলেন, ধরুন শ্রীরামকৃষ্ণদেবকে আমার খুব ভালো লাগে, আজ তিনি নেই, এখন তাকে কেমন করে পাব? শ্রী শ্রী ঠাকুর পরবর্তীকে বাদ দিয়ে পূর্বতনকে ধরা যায় না। শ্রীরামচন্দ্রকে যদি কেউ ভক্তি করে আর সে যদি শ্রীকৃষ্ণের সমসাময়িক হয়, তবে তাকে শ্রীকৃষ্ণের মধ্যেই পরবর্তী রামচন্দ্রকে পেতে হবে। পুরোয়মান মহাপুরুষ পাওয়া যাবে। আবির্ভাব পূর্ব পর্যন্ত পূর্বোত্তনে অনুরাগী আচার্যের শরণাপন্ন হতে হয়। তিনি নিজে চাকরির সম্বন্ধে বললেন, আমি খোসামত করতে পারি না, চাকরিতে উন্নতিও হয় না। তিনি নিজে চাকরির সম্বন্ধে শ্রী ঠাকুর তাকে দরদভাবে বুঝিয়ে বললেন, খোসামত করতে যাবে কেন? তবে স্তুতি করতে হয়, প্রত্যেকের বাস্তব গুণাগুণ দেখতে হয়, সেগুলি তারিফ করতে হয়, তাতে নিজেরও উন্নতি হয়। আর প্রত্যেকের বৈশিষ্ট্য বুঝে মনোজ্ঞ ব্যবহারে সকলকে মুক্ত করে তার হৃদয় জয় করতে হয়। তখন তাকে প্রয়োজন মতো তাদের তুমি সংশোধনও করতে পারো। আর এভাবেই যদি চলো, মানুষকে তুমি তোমার আদর্শে অনুপ্রাণিত করে তুলতে পারবে। এতে মানুষ সহজেই তোমার স্বার্থান্বিত হয়ে তোমার শ্রীবুদ্ধির সহায়ক হবে। তুমি সম্মান ও খ্যাতি লাভ করবে, সুখী হবে, পারিপার্শ্বিকের সঙ্গে সম্প্রীতি বেড়ে যাবে। শ্রী ঠাকুরের কথাগুলি শুনে খুবই উদ্দীপ্ত হয়ে উঠলেন। তার চোখ মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি যেন একটা পথ পেয়ে গেলেন। এসব কথাবার্তার পর সত্যেনদা তার সদ্যলিখিত একটা কবিতা শ্রী ঠাকুরকে পড়ে শোনান। শ্রী ঠাকুর যে কত বড় প্রেমিক এবং মানুষ যে কেন তার চারপাশে ঘিরে থাকে, সেই কথাই কবিতার মধ্যে আছে। শ্রী ঠাকুর কবিতাটি শুনে বললেন, দেখ, মানুষ নিজের তরফ থেকে কারো প্রতি কড়া থাকলে তখনই তাকে সত্যিই মিষ্টি লাগে। নচেত ভালোবাসা নদী বা কোনো সুন্দর প্রকৃতি দৃশ্যকে ভালোবাসার মতো হয়, তার জন্য কিছু করতে হয় না। তাই ভালোবাসার প্রকৃত বোধ গজায় না। জীবনের দুঃখরাতে যে ভালোবাসার চেতনা থাকে তাকে উৎসাহ বা প্রেরণা যোগায় না, তখন তা কর্পূরের মতো উবে যায়। অথচ বউকে ভালোবাসার ব্যাপারে দেখো, তুমি দিনরাত্রি আঁকুপাকু করে এটা জোগাড় করছো, ওটা এনে দিচ্ছ, তার জন্য এটা কনস্টেবলই হই না কেন, কত ভাবছো, খাটছো, তাই সেটা বোধ করা যায়, বাস্তব হয়। যশোহরে একটা দাদা স্থানীয় কয়েকজন মুসলমানদের দুর্ব্যবহারের কথা বললেন। তাতে শ্রী ঠাকুর বিশেষ জোরের সঙ্গে ইসলামের অপ্রতিষ্ঠা যাতে হয় তেমন কিছু করার সুযোগ মানুষকে দেওয়া উচিত নয়। উপস্থিত দাদা, ভাই বোন, মায়েদের আমার আনন্দিত